বা বাজার দেখানো না, আজকের ভিডিও হচ্ছে টুকের বাজার এলোমেলো হয়ে যাচ্ছে, টুকের বাজার উলটপালট হয়ে যাচ্ছে, কারণ সিটি কর্পোরেশনের আওতায় টুকের বাজার চলে গেছে, যার ফলে ইতিমধ্যে সিটি কর্পোরেশন থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে এখানে সরকারি জায়গায় কোনোভাবে ঘর বানাতে পারবেন না। এই নির্দেশ দেওয়ার পর কিন্তু সবাই এখান থেকে দোকানপাটের যে ঘর ছিল সেগুলো তারা ইতিমধ্যে ভেঙে ফেলেছেন। আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি টুকের বাজারের যে বাহির সাইটের যে অবস্থা এবং পরিস্থিতি। টুকের বাজারের যে বাইরের যে ব্যবসায়ী আছেন তারা কিন্তু হতাশায় আছেন। আপনারা দেখেন এখানে কিন্তু অনেক হতাশা কাজ করছে। আগে দেখেন এখানে ঘর ছিল, ঘর উপরে চাল ছিল, কিন্তু এখন এগুলো নেই। আপনারা দেখেন খোলামেলা ভাবে তারা আছেন। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বর্তমান টুকু বাজারের অবস্থা এবং পরিস্থিতি আসলে কেমন সেই বিষয়গুলো দেখছি। আগে এই যে দোকানগুলো আছে প্রত্যেকটি দোকানের উপরে সানি ছিল, প্রত্যেকটি দোকানের উপরে সানি ছিল, অনেক মানে ঝামেলা মনে হতো। এখন কিন্তু ঝামেলা মনে হচ্ছে না। যারা আছেন শেয়ার করবেন, লাইক দিবেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের এই যে টুকের বাজার আসলে এখন তারাই চিন্তা করছেন যে তারা ব্যবসা করতে পারবেন কিনা। দেখো ভালো আসনি শাল কই শাল কই কত চলে কত লাইফ আমরা যদি একটা কোনটা কইতা আনি কোনটা কইতা আনি টুকু বাজারের দোকান সানি নাই এখানে, শাল নাই এখানে, প্রশাসন অভিযোগ করছে কিনা লাগে তখন খোলামেলা টাকায় নেই মেঘাইলে তারা ব্যবসা করবা গেলে কষ্ট হইব। আসুন তো বালা কইটা কি কিতা খুললি না এখানে চালু অর্ডার কিতা সিটি কর্পোরেশন থেকে অর্ডার হয়েছে মানে এগুলা লাগাই দিত নাই ব্যবসা করা হইব না তারা কইছে এগুলো খুলে নিবার লাগে কিলা চলের ব্যবসা যাই হোক টুকু বাজারে গুড়ের ব্যবসা এবং ইতিমধ্যে সিটি কর্পোরেশন থেকে অর্ডার হয়েছে এগুলো তোলার জন্য। এই দোকানগুলো এখন একদম খোলামেলা অবস্থায় আছে। আপনারা দেখেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই পাশে মূল জায়গাতে যে দোকানগুলো আছে এই দোকানগুলো ছাড়া আর কোনো নাই, এই ঘর নেই। সবাই কিন্তু কিতা অবস্থা চলেননি চলেননি দোকানের চালুল গুলা এখানে সিটি কর্পোরেশন থেকে ঘোষণা দিয়েছেন লাগে সব গুলা। আচ্ছা আচ্ছা ভালো আছো তো। যাই হোক টুকু বাজারে চটপটি শাহ করুম চটপটি হচ্ছিল। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আজকে টুকু বাজারে খোলামেলা অবস্থা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করলাম। ভাই সাহেব কিতা একটা লইয়া আনিবা ও বিদেশি ভাই সাহেব ও বিদেশি শরম পাই না কিতা ইয়া মালিক কিছু লইরা না কিতা আঙ্গুরই জানো মাছ আঙ্গুর খাইলে তো যার বলে শরীরে ও কত করি তা 200 টাকা নে কেজি সারা কেজি নি মালটা কত মালটা 260 যে দাম বাড়ছে রকম। আর সবরি কত সবরি দাম কমছে না কিতা তোমরা চাল গুলা কেনে প্রকৃতির হওয়া নাই আর কোনো কারণ জমিদারের পারমিশন টেঙ্গা মানুষ আনিলেন আধা হতো লাগে আস্তা গুলো হিলিছে আস্তা গুলো হিলিছেন আপনারা তার লগে জড়িত না কিতা ব্যবসায়ী অঙ্গল লগে আপনার লাগে লাই গান কিতা দেখছেন খুলছেন আমরা বললাম সিটি কর্পোরেশনের আওতায় যাওয়ার কারণে এগুলো হয়েছে অভিযান নোটিশ দিছে তারা ওই দোষা
বুঝছি বুঝছি। তো ভাই সাহেব কোন দেশে থাকেন? দুবাই থাকেননি? কিতা ভালো আছো নি? কিতা হয়েছে ঘটনা কিতা? সালুন কই? সরকারে নি? কিতা কইছে? সব দোকান উঠতে কইছে নি? ও তো কাহিনী সরকারি এমপির জায়গা ভাই কিতারো ভালো করে আসো নি তো চলেন নি? আচ্ছা দুজনটা দিয়ে নাটক করার দরকার আছে মোটামুটি মিলল না। আঙ্গুর আঙ্গুর খাইয়া লাভ হইতো না, পুষ্টিকর খাবার শাকসবজি খাও। আঙ্গুল না খাইয়া আঙ্গুল দিলাম আঙ্গুল দিলাম না, পুষ্টিকর খাবার খাও, শাকসবজি খাও, কামাইব। এরকম কি নিজে নিরাই ভিটামিন জিনিস আর আমার না রে মানে ভিটামিন দিতে মাতান বডি বেশি নুয়েল লাগি ভরাম ভিটামিন বেশি খাইতে না হয়। আসো তো বালা আচ্ছা। যাই হোক টুকের বাজারের যে অবস্থা, হ্যাঁ কিতা হয়েছে? তুলিয়া তো দিলাম হবে, তোরা তো সকালটাই তুললাম। ফরমালিন বেশি লেটার কথা জিনিস ভালো লাগে না না আমি খাইতাম না দিলা দিলাম। যাই হোক আপনারা দেখেন যে টুকের বাজারের যে বাইরের যে দোকানগুলো আছে যেটা সরকারি জায়গায়, সেটা কিন্তু আর চাল লাগাতে পারবেন না, চাল তুলে ফেলতে হবে। ভালো আসো নি? চলেনি? আচ্ছা বুঝো না কিতা বা কুলিল না চালুল অকন তো কোয়া পড়ব। তো যাই হোক আমরা আপনাদেরকে দেখালাম যে টুকের বাজারে আর সরকারি জায়গা জুড়ে ঘর করে এলোমেলোভাবে ব্যবসা করতে পারবেন না। সিটি কর্পোরেশনের আওতায় যাওয়ায় সেটা ভেঙে ফেলা হয়েছে। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের এই টুকের বাজারের যে চমৎকার দৃশ্য, এটা দেখে আপনারা অবাক হয়ে গেছেন। এবং সকালের জন্য যে সবজি আছে দেখেন, প্রচুর সবজি। সকালে এই পুরো জায়গা জুড়ে সবজি এবং রাতে এখানে সবজি এসে যায় যে সবজি আসা শুরু হয়েছে, পুরো বাজারটি ভরে যাবে সবজিতে। তো এই সবজিগুলোর কিন্তু অনেক সুনাম রয়েছে। তো এখানে দেখেন আপনারা যে দোকানগুলো দেখছেন, এখানে আর কোনো ঘর নেই। আছে এর আগে যত ভিডিও করেছি প্রত্যেকটি ভিডিওতে ঘর দেখেছেন, এখন আর সেই ঘর করার সুযোগ নেই। বাস আছে কিন্তু চাল নেই। জানো মুরব্বী, ও মুরব্বী, ও মুরব্বী ভালো আছো নি? 60 টাকা নিছো নি এখন? ঠিক আছে ঠিক আছে। যাই হোক দর্শক, আপনাদের সকলকে ভালো থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আর সবসময় আসাদ মেডিকেল স্টোরে আসবেন। আসাদ মেডিকেল স্টোরে এসে আপনার ওষুধ, ভালো ভালো ওষুধ নিয়ে যাবেন সস্তা দামে। আশা করছি এখানে আপনারা অবশ্যই আসবেন। সব ধরনের ওষুধ পাওয়া যায় এখানে। আশা করব আপনারা যারা আছেন দেশে বিদেশে, আপনারা চাইলে এখান থেকে ওষুধ ক্রয় করতে পারেন। ঠিক আছে নানি বা মুরব্বী বেটা? ঠিক আছে নানি? আসাদ মেডিকেল স্টোরের একটি নাম্বার আছে, আব্দুল আহাদ প্রোভাইডার, ওনার নাম্বার আছে সরাসরি। সেই নাম্বারে আপনারা প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। টুকের বাজার থেকে আমরা এই ভিডিওটি উপস্থাপন করছি। কত দেশি বিদেশি ওষুধ দেখো এখানে মাঝে, বড় ওষুধে দীর্ঘ 30 বছর থেকে চলে আসাদ মেডিকেল স্টোর। না রে বা চলে কিতা করবা, দেশে তো ঘুরার হবা দে, দেশে নবা দি ঘুরার ভাই। সব জায়গা বিধি ঢুকে গেছে। কিতা করবা, তোমার পরিচিত মানুষ বা দিলে হয়ে গেল দিবা, তোমরা খাতিরের মানুষ বা তোমরা সব সময় আও দেখি লাগি। ব্যবসায়ী আছে এরাও ছিল, আর তোমারটা না তুলি অন্যটা তুলে তুমি মার করবা। যাই হোক, ঐতিহ্যবাহী টুকর বাজারে একটি দৃশ্য দিলাম, এলোমেলো উলট পালট টুকর বাজার। ঠিক আছে নানিবা? অনেক পুরানা ব্যবসা, অনেক পুরানা ব্যবসায়ী হল মোটামুটি হতাশায় আসুন। ধন্যবাদ। আমরা আশায় আছি।